হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরে আমি ডিমের একটা অন্যরকম রেসিপি বানিয়েছিলাম। রেসিপিটা আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম। এই দেখো, রেসিপিটার জন্য আমি চারটে ডিম নিলাম, একটু আলু কেটে, পেঁয়াজ কুচি করে আর টমেটো ঘষে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটাকে কিছুটা গরম করে নিলাম। তেলটা যখন ভালো মতন গরম হয়ে গেল, তখন তাতে কয়েকটা দুটো এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিয়েছি। ওগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার তাতে দিলাম ওই আলুগুলোকে যে লম্বা লম্বা করে কেটেছিলাম, সেই আলুগুলো তেলে দিয়েছি। যদি কারোর আলু খেতে ইচ্ছে না হয়, সে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমার বাড়িতে আলু খেতে সবাই খুব ভালোবাসে। আমার মেয়ে পছন্দ করে না, কিন্তু আমার বরের খুব ভালো লাগে, তাই আলুটা আমি সরু সরু করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব মিহি করে কেটেছিলাম। এটা যদি কেউ চাও একটু ঘষে নিতে পারো বা বেটেও নিতে পারো, কোনো ব্যাপার না। তখন আলুর সঙ্গে পেঁয়াজটাকে আর আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা আদা বাটা আর দিলাম একটু রসুন বাটা। এটা প্রত্যেকের একটা রান্না করতে করতে আমাদের আন্দাজ হয়ে গেছে, সেই আন্দাজ অনুযায়ী আমরা দিয়ে দিতে পারি। সেই জন্য এটা তাই আন্দাজ অনুসারে আমি দিয়েছি, এর মাপ আমি তোমাদের কাউকে কিছু বললাম না। এবার দিলাম কিছুটা টমেটো বাটা। আর যখন আলুটা আমি দিয়েছিলাম তখনই একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন এই একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে বা কষে যাবে, তখন তাতে আমি অল্প করে নুন আর আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এটা প্রত্যেকের নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, সেটা যার যেমন খাও, যার যেমন ভালোবাসো। এবার এতে দিয়ে দিলাম আমি কিছুটা জল। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তবেই জলটা আমি দিলাম। জলটা দেওয়ার পরে মশলাটাকে আবার কিছুটা নাড়াচাড়া করে একটু আলুটাকে সিদ্ধ হতে হবে। এদিকে আমি কি করেছিলাম, বাটির মধ্যে চারটে বাটিতে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি আর একটু উপর থেকে নুন দিয়ে দিয়েছি। ডিমটাকে ঘাটিনি, ওই রকম রেখেছি। এবার মশলাটা যখন ভালো করে কষে গেছে, তখন একটা একটা করে ডিম হালকা হালকা করে মশলাটার উপরে আমি ছেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কি হবে, ডিমটা ঘেটে যাবে। ডিমটাকে প্রথমে হালকা করে ছেড়ে দেবে, দিয়ে একটু কিছুটা টাইম দেবে যাতে ডিমটা মশলার মধ্যে এবং ধীরে ধীরে শক্ত হয়ে যায়। দেখো ডিমটা কেমন ধীরে ধীরে উপরে একটা সাদা অংশ হয়ে গেছে, এবং চামচ দিয়ে একটু দেখলে বুঝতে পারবে যে ডিমটা ভিতর থেকেও অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আস্তে করে ডিমটাকে আমি পাল্টে দিলাম। তাতে দেখবে যে ডিমটা উল্টাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবার মশলাটাও ধীরে ধীরে ওর মধ্যে ঢুকে যাচ্ছে। খুব দেখবে তেলটা ধীরে ধীরে উপরের দিকে চলে আসছে, এত সুন্দর দেখতে হয়ে গেছে। এবার কি করলাম, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম কয়েকটা
কাঁচা লঙ্কাকে চিড়ে। এবার ধীরে ধীরে ডিমটা তৈরি হয়ে গেল। এই দেখো প্রায় হয়ে গেছে ডিমটা আমার। এটা এখন নাড়তেও কোনো অসুবিধা হবে না, আর নাড়লেও এটা আর ভেঙে যাবে না। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, এবং তোমরাও একদিন রান্না করে খেও। আর যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করো।